মুশরিক জিনরা প্রতিরোধ করল, কিন্তু মুসলিম জিনদের শক্তি ছিল অদ্ভুত। তারা আল্লাহর নাম নিয়ে আক্রমণ করল। বিসমিল্লাহি আল্লাহু আকবার। মদিনার রাত ছিল শান্ত, আকাশে অর্ধচন্দ্র জ্বলজ্বল করছে। শহর ঘুমিয়ে, মসজিদে নববী থেকে ভেসে আসছে কোরআনের তেলাওয়াত। সময়টা খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফতের যুগ। ন্যায়, ধর্মভীরুতা আর বৈহীনতা তার নেতৃত্বে মুসলমানরা এক অনন্য শান্তির সময় পার করছিল। কিন্তু এক রাতে এমন এক ঘটনা ঘটল যা আজও ইতিহাসে রহস্য হয়ে আছে। কি সেই ঘটনা? নিখোঁজ সাহাবী। আজকের ভিডিও থেকে শিখতে পারবেন আল্লাহর কুদরতে পূর্ণ বিশ্বাস রাখলে সব বিপদে রক্ষা পাওয়া যায়। সত্যিকারের ঈমান শারীরিক অবস্থার ওপর নির্ভর করে না, হৃদয়ে আল্লাহর ভালোবাসা থাকলে আশা সব সময় থাকে। ধৈর্য ও সুনিশ্চিত ন্যায় বিচারই সমাজকে স্থিতিশীল করে। যেন আল্লাহর সৃষ্টি, তাদের মধ্যেও অহিংসা ও ধর্মপ্রাণরা থাকতে পারে। আল্লাহর নাম ও কোরআন পড়ার মধ্যে বিশেষ শক্তি ও সুরক্ষা আছে। দাওয়াত ও ঈমান ছড়িয়ে পড়া সম্ভব, এমনকি অদেখা জগতেও। তাওয়াক্কুল অর্থাৎ আল্লাহর উপর ভরসা ও সন্তুষ্টি অন্তরে শান্তি দেয়। কঠিন পরিস্থিতি ও সাহস থাকে। ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে দেখার চেষ্টা করুন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব করুন। মদিনার এক সাহাবী ছিলেন নামাজপ্রেমী, সৎ আর বিনয়ী। প্রতিদিন এশার নামাজ শেষে একা বসে কোরআন তেলাওয়াত করতেন। তার স্ত্রী অপেক্ষা করতেন ঘরে। মিষ্টি আলো ঝোলা প্রদীপের পাশে বসে দোয়া করতেন, হে আল্লাহ, আমার স্বামীকে হেফাজত করো। সেদিনও তিনি নামাজ পড়তে গেলেন, কিন্তু আর ফিরলেন না। রাত কেটে সকাল হলো, সকাল কেটে দিন, কিন্তু কোনো খোঁজ নেই। প্রথমে সবাই ভাবলো হয়তো অন্য কোনো জায়গায় গেছেন, কিন্তু দিন পেরিয়ে গেলেও কোনো সংবাদ এলো না। স্ত্রী ভেঙে পড়লেন, চোখে জল, মনে অস্থিরতা। অবশেষে সেই নারী গেলেন খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দরবারে। তিনি কাঁদতে কাঁদতে বললেন, হে আমিরুল মুমিনিন, আমার স্বামী এশার নামাজে গিয়েছিলেন, 4 দিন হয়ে গেল, ফিরে আসেননি। আমি একা অসহায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনোযোগ দিয়ে তার কথা শুনলেন। তারপর গভীর চিন্তায় ডুবে বললেন, তুমি ধৈর্য ধরো, 4 বছর অপেক্ষা করো। যদি তিনি ফিরে না আসেন তবে তোমার জন্য অন্য বিয়ে বৈধ হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন মানুষের জীবন মৃত্যু আল্লাহর হাতে। কখনো হারিয়ে যাওয়া মানে মৃত্যু নয়। তিনি ন্যায় বিচারের প্রতিটি ধাপে আল্লাহর সন্তুষ্টি খুঁজতেন। 4 বছর একটা নারী জীবনের জন্য অনেক সময়। তিনি প্রতিদিন দরজার দিকে তাকাতেন, হয়তো আজ ফিরবেন তার প্রিয় স্বামী। কিন্তু দিন কেটে মাস, মাস কেটে বছর, কোনো চিহ্ন নেই। অবশেষে 4 বছর পূর্ণ হলো। আবার তিনি গেলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে। এবার তার চোখে অশ্রু, মুখে ক্লান্তির রেখা নিয়ে বললেন, হে আমিরুল মুমিনিন, 4 বছর কেটে গেলেও তিনি আর ফিরেননি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন নির্দেশ অনুযায়ী বললেন, তুমি এখন অন্য একজনকে বিয়ে করতে পারো, কারণ তুমি যথেষ্ট সময় অপেক্ষা করেছো। এরপর তার নিকাহ হলো আরেকজন সৎ মুসলমানের সঙ্গে। নতুন জীবনের সূচনা হলো। কিন্তু মনের গভীরে রয়ে গেল হারিয়ে যাওয়া স্বামীর স্মৃতি। অন্যদিকে সেই নিখোঁজ সাহাবী যখন তিনি মসজিদের থেকে বের হচ্ছিলেন, হঠাৎ চারপাশে অদ্ভুত বাতাস বইল। মনে হলো কেউ তার অনুসরণ করছে। তিনি তাকিয়ে দেখলেন কোনো মানুষ নেই। হঠাৎ অন্ধকার থেকে ছায়ার মতো কয়েকটি অচেনা প্রাণী এসে তাকে ঘিরে ফেলল। এক মুহূর্তেই সবকিছু অচেতন। চোখ খুলেও দেখেন তিনি এক ভিন্ন জগতে। চারপাশে অদ্ভুত পাহাড়, নীলাভ আগুনের আলো, আর এমন সব জীব যাদের মুখে মানুষের মতো কিন্তু চোখে অগ্নিশিখা। এক জিন চিৎকার করে বলল, এটা মানুষ আমাদের দুনিয়ায় ঢুকে পড়েছে। আরেকজন বলল, না, আমরা একে বন্দি করে রাখবো। তাকে ধরে নিয়ে যাওয়া হলো এক অন্ধকার গুহায়, যেখানে শিকল আর পাথরের কাঁচা। সেই জিনরা ছিল মুশরিক, যারা আল্লাহকে অস্বীকার করত, আগুনের পূজা করত। 4 বছর ধরে তিনি ছিলেন বন্দী। তার একমাত্র অবলম্বন ছিল কোরআনের আয়াত, যা তিনি মুখস্থ রাখতেন। তিনি তিলাওয়াত করতেন, নামাজ পড়তেন আর আল্লাহর কাছে সাহায্য চাইতেন। রাতের নীরবতায় জিনদের মধ্যে কেউ কেউ তার কণ্ঠ শুনে অবাক হতো। এক তরুণ জিন একদিন এসে বলল, তুমি কাকে ডেকে প্রতিদিন? তিনি বললেন, আমি ডাকি আল্লাহকে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করেছেন, তামাম কুল কায়নাত সৃষ্টি করেছেন। জিনটি অবাক হলো। সে আগে কখনো এমন সত্য শুনেনি। ধীরে ধীরে সে ইসলাম সম্পর্কে জানতে চাইল। এইভাবে বন্দিশালার ভেতরেও ইসলাম ছড়িয়ে পড়লো, কারণ একজন সাহাবীর হৃদয়ে ছিল অটুট ঈমান। হঠাৎ এক রাতে গুহার বাইরে প্রবল আওয়াজ হলো। জিনদের 2 গোষ্ঠীর মধ্যে যুদ্ধ শুরু হয়েছে। মুশরিক জিন ও মুসলিম জিনদের মধ্যে বজ্রপাতের মতো শব্দ, আগুনের গোলা, বাতাসের ধোঁয়া, ভয়াবহ লড়াই। এক মুসলিম জিন এসে চিৎকার করলো, এই মানুষ আল্লাহর বান্দা, একে মুক্ত করো। মুশরিক জিনরা প্রতিরোধ করলো, কিন্তু মুসলিম জিনদের শক্তি ছিল অদ্ভুত। তারা আল্লাহর নাম নিয়ে আক্রমণ করলো, বিসমিল্লাহি আল্লাহু আকবার। অবশেষে মুশরিক জিনরা পরাজিত হলো আর সেই সাহাবীকে মুক্ত করা হলো। মুক্তির পর মুসলিম জিনরা তাকে নিরাপদ জায়গায় নিয়ে গেল। তারা বলল, আমরা তোমাকে মদিনায় পৌঁছে দেব
আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উম্মতদের আমরা অনেক সম্মান করি, কারণ আমরাও মুসলিম জিন। এক সকাল মদিনার রাস্তা আগের মতোই শান্ত। হঠাৎ দেখা গেল এক মানুষ ধীরে ধীরে শহরের দিকে এগিয়ে আসছে। তার পোশাক ছেঁড়া, চেহারা শুকিয়ে গেছে, কিন্তু চোখে বিশ্বাসের আলো জ্বলছে। মানুষ তাকে দেখে চিনতে পারল না। তিনি সরাসরি গেলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দরবারে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হলেন, তুমি কে? তিনি নিচু মাথায় বললেন, আমি সেই সাহাবী যাকে 4 বছর আগে জিনরা ধরে নিয়ে গিয়েছিল। সবাই স্তম্ভিত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সবকিছু বিশদভাবে বলো। তিনি কাঁপা কণ্ঠে বললেন, হে আমিরুল মুমিনিন, আমি এশার নামাজ পড়ে ফিরছিলাম। হঠাৎ অদৃশ্য শক্তি আমাকে ধরে নিয়ে গেল। আমি দেখলাম তারা মানুষ নয়, জিন। তারা আগুনের মতো উঠছে, কথা বলছে, আমার হাত পা বেঁধে রাখলো। আমি আল্লাহর নাম নিয়েছিলাম, তবুও তারা আমার উপর রাগ করলো। বলল, তুমি মুসলমান, আমাদের আগুনের পূজাকে অপবিত্র করেছ। তারা আমাকে পাহাড়ের নিচে বন্দি রাখলো, কিন্তু আমি নামাজ ও তেলাওয়াত ছাড়িনি। 4 বছর কেটে গেল। একদিন মুসলিম জিনদের একদল এলো। তারা বলল, আমরা আল্লাহর পক্ষ থেকে এসেছি। তারা যুদ্ধ করে আমাকে মুক্ত করলো। সবাই নীরব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর প্রশংসা করে বললেন, আলহামদুলিল্লাহ, যিনি তোমাকে নিরাপদে ফিরিয়ে এনেছেন। এখন প্রশ্ন উঠলো, তার স্ত্রী তো অন্য কাউকে বিয়ে করেছেন, কি হবে এখন তার? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীরভাবে চিন্তা করলেন। তিনি বললেন, তোমার স্ত্রী 4 বছর অপেক্ষা করেছিল, তারপর শরীয়তের বিধান অনুযায়ী বিয়ে করেছে। এখন তার নতুন স্বামী বৈধ। তিনি সাবেক স্বামীকে সান্ত্বনা দিয়ে বললেন, তুমি এখন অবিবাহিত হিসেবে গণ্য। আল্লাহ তোমাকে ধৈর্য দান করুন। সেই সাহাবী মাথা নিচু করে বললেন, আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর বিধানে সন্তুষ্ট। এভাবেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জ্ঞান, ন্যায় ও প্রজ্ঞার মাধ্যমে এক জটিল ঘটনাকে সমাধান করলেন। তিনি ধীরে ধীরে বললেন, 4 বছর আমি মানুষের দুনিয়া থেকে দূরে ছিলাম, কিন্তু আল্লাহ কখনো আমাকে ভুলে যাননি। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ঘটনা শুধু এক অলৌকিক গল্প নয়, এটি আল্লাহর কুদরতের সাক্ষ্য। জিনদের অস্তিত্ব সত্য, যেমন সত্য আল্লাহর সৃষ্টির অগণিত রহস্য। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ন্যায় বিচার, সেই সাহাবীর ঈমান আর মুসলিম জিনদের সাহায্য সবই প্রমাণ করে যে আল্লাহর পথে থাকে, আল্লাহ তাকে অদৃশ্য থেকে রক্ষা করেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।